Assalamu alaikum, my dear students. How are you? I hope you are fine by the grace of Allah. I am also fine. Today I am going to discuss about narration, and in this class we know how a conjunction is used when we change a narration from direct to indirect. So let's go. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি এখানে কিছু শর্ট নোট লিখে রেখেছি। AOE equal that, এতে অ্যাসার্টিভ, ওতে অপটেটিভ এবং এতে এক্সক্লেমেটরি বোঝানোর চেষ্টা করেছি আমি। তাহলে এই সংক্ষিপ্ত নোট থেকে তুমি জানতে পারলে যে অ্যাসার্টিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি ডাইরেক্ট নারেশনে দেওয়া থাকে, অর্থাৎ ইনভার্টেড কমায়ের ভিতরে যদি আমাদের অ্যাসার্টিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে, তাহলে আমরা সেই সেন্টেন্সকে যদি ইনডাইরেক্ট নারেশন রূপান্তর করতে চাই, তাহলে ইনভার্টেড কমাটাকে তুলে দিয়ে আমাদের কনজাংশন দ্যাট ব্যবহার করতে হবে। যদি ইনভার্টেড কমায়ের ভিতরে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, তাহলে আমরা সেখানে ইম্পারেটিভ সেন্টেন্স ইনভার্টেড কমাটাকে তুলে দিয়ে আমরা দ্যাট এবং টু ব্যবহার করব। এবং ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে আমরা ইফ, ওয়েদার অথবা ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করব। সো চলো আমরা কোথায় দ্যাট, কোথায় টু, কোথায় ইফ বা ওয়েদার এবং ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। এখানে লেখা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ ইনভার্টেড কমা এর ভিতরে, ইনভার্টেড কমা এর ভিতরে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, তাহলে সেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশনে রূপান্তর করতে চাই, তাহলে আমাদেরকে ইনভার্টেড কমাটাকে তুলে দিয়ে কনজাংশন ব্যবহার করতে হবে দ্যাট। চলো আমরা এই সেন্টেন্সটা একটু পরিবর্তন করে দেখি। রানা, সেই টু এর পরিবর্তে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল্ড ব্যবহার করব। রানা টোল্ড মি। এখন এই ইনভার্টেড কমা এবং এই সিঙ্গেল কমাটাকে বাদ দিয়ে আমরা এখানে কনজাংশন ব্যবহার করব দ্যাট। কারণ আই অ্যাম ইল, এই সেন্টেন্সটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ইনভার্টেড কমায়ের ভিতরে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, তাহলে সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য আমরা ইনভার্ট কমাটাকে তুলে দিয়ে কনজাংশন ব্যবহার করব দ্যাট। আমরা দ্যাট ব্যবহার করেছি। এখানে আইটা হচ্ছে আমাদের রানা, তাহলে রানা এর পরিবর্তে আমরা ব্যবহার করব হি এবং ব্র্যাকেটে আরটাকে আমরা দিয়ে দেব। সেইড, যেহেতু রিপোর্টেড স্পিচ হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং রিপোর্টিং ভার্বটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটে, তাহলে অবশ্যই আমাদের এই ইনভার্টেড কমের প্রেজেন্ট ইনডিফিনিটটাকে পাস্ট ইনডিফিনিটে রূপান্তর করব। তাহলে আমরা এম এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ এবং এখানে ইল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন দ্যাট ব্যবহার করতে হয়, এটা আমরা শিখে নিলাম। আমরা এখন ইন্টারগেটিভ সেন্টেন্স, এখানে আমি ইন্টারগেটিভ সেন্টেন্স লিখে রেখেছি। এখানে ইন্টারগেটিভ সেন্টেন্সে লেখা আছে ইফ, ওয়েদার বা ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করতে হবে। তো আমরা জানবো যে কোথায় ইফ, ওয়েদার এবং ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করতে হয়। যদি কোনো সেন্টেন্স অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, অর্থাৎ সেটা প্রাইমারি অক্সিলারি ভার্ব হতে পারে, মডাল অক্সিলারি ভার্ব হতে পারে। যদি কোনো সেন্টেন্স অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে আমরা সেই সেন্টেন্সটার ইনভার্টেড কমাকে তুলে দিয়ে ইফ অথবা ওয়েদার ব্যবহার করে আমরা সেটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশনে অ্যাসার্টিভ সেন্টেন্স এ রূপান্তর করে পরিবর্তন করব। তাহলে আমাদের এখানে রাতুল, সেইডের পরিবর্তে ব্যবহার করব ASKED, আস্কড। ইন্টারগেটিভ সেন্টেন্স হলে সেইডের পরিবর্তে আস্কড, ইনকোয়ার ব্যবহার করা যায়। তো আমি এখানে আস্কড ব্যবহার করলাম। এখানে আমাদের ইজ, এটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। তাহলে আমাদের এই ইন্টারগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে আমরা কনজাংশন ব্যবহার করব ইফ। তাহলে আমরা ইফ ব্যবহার করলাম। এখানে সাবজেক্ট হচ্ছে হি, থার্ড পারসন, অতএব এটার কোনো পরিবর্তন নেই। এখন ইজটা আমাদের ওয়াজ হয়ে যাবে। কেন ওয়াজ হয়ে যাবে? এখানে সেইড হচ্ছে পাস্ট ফর্ম, ইজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম। অতএব আমরা জানি যে যদি ইনভার্টেড কমার ভিতরে প্রেজেন্ট ফর্ম থাকে আর রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্ম থাকে, তাহলে রিপোর্টেড এই স্পিচের ভিতরে যে ভার্বটা থাকে সেই ভার্বটাকে প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্মে রূপান্তর করতে হবে। তাহলে ইজের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, আর এখানে স্টুপিডিটা হচ্ছে
তাহলে আমরা একটু জেনে নিলাম সুন্দর যে অক্সিলারি ভার্ব দিয়ে যদি ইন্টারগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে আমাদের সেই ইনভার্টেড কমা তুলে দিয়ে কনজাংশন ব্যবহার করতে হবে ইফ এবং ওয়েদার। আমি ইফটাকে ব্যবহার করেছি, ওয়েদারটাকে ব্যবহার করিনি। তোমরা চাইলে এখানে ওয়েদারের উপর ব্যবহার করতে পারবে। আমরা পরবর্তীতে আরেকটা সেন্টেন্সটাকে লক্ষ্য করি। এখানে পরবর্তীতে আরেকটা সেন্টেন্স আছে, হি সেড টু মি ডু ইউ গো টু স্কুল। সে আমাকে বলল তুমি কি স্কুলে যাবে। তাহলে বা তুমি কি স্কুলে যাও, তুমি কি স্কুলে যাও। তাহলে আমরা এখানে লিখবো এসকে ইডি আস্কড মি। এখন আমরা এখানে দেব হলো ইফ, এখানে ইউটা হচ্ছে মি, তাহলে এটা হয়ে যাবে হলো আই, ডোটা এটা বাদ যাবে। তাহলে এখানে আমাদের সেট যেহেতু পাস্ট ফর্ম, তাহলে গো এর পাস্ট ফর্ম দিতে হবে ওয়েন্ট টু স্কুল। আমি জাস্ট আজকের ক্লাসটাতে শুধু বোঝানোর চেষ্টা করতেছি আমরা কোথায় কোন কনজাংশন ব্যবহার করব, কোথায় দ্যাট, কোথায় টু, কোথায় ইফ ওয়েদার এবং ডব্লিউএস ব্যবহার করব। তো আমরা জানি যে ইন্টারগেটিভ সেন্টেন্সে আমাদেরকে ব্যবহার করতে হয় ইফ ওয়েদার এবং ডব্লিউএস ওয়ার্ড। আর আমরা শিখলাম যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা ইফটাকে শুধু ব্যবহার করব এবং ওয়েদার। আমরা পরবর্তী সেন্টেন্সটি একটু লক্ষ্য করি। হি সেজ টু মি ওয়েদার, হি সেজ টু মি ওয়ার উইল ইউ গো টু, হোয়ার উইল ইউ গো টু। তাহলে হোয়ার উইল ইউ গো টু, আমরা এই সেন্টেন্সটাকে হোয়ার উইল ইউ গো নাও, হোয়ার উইল ইউ গো নাও। এই সেন্টেন্সটাকে যদি আমরা ইনডাইরেক্ট নারেশনে রূপান্তর করি তাহলে আমাদেরকে লিখতে হবে হি এস কে এস। সেইসটা যেহেতু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল তাই আমাদেরকে সেইসের পরিবর্তে আস্ক ব্যবহার করলাম, এটাও প্রেজেন্ট ইনডিফিনিটেই ব্যবহার করতে হয়েছে। হি আস্ক মি, আমরা এটা হোয়ারটাকে অর্থাৎ যদি আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে আমাদেরকে আর বাড়তি কোনো কনজাংশনের প্রয়োজন নেই, আমাদের ওই ডব্লিউএস ওয়ার্ডটাকেই কনজাংশন হিসেবে রেখে দেবো। তাহলে আমাদের এখানে ডব্লিউএস ওয়ার্ডটাই আমি কনজাংশন হিসেবে রেখে দিলাম। এখন এখানে আমাদের ইউটা হচ্ছে হলো মি, তাহলে এটা হয়ে যাবে হলো আই। তাহলে হোয়ার আই উইলের পাস্ট ফর্ম হিসেবে আমরা সাধারণত উড ব্যবহার করব, কারণ এখানে দেখো এখানে আমাদের সেইস আছে, তাহলে আমরা এই উইলের পরিবর্তে আমরা উড ব্যবহার করব না, যে পরিবর্তনটা আমি পূর্ববর্তী সেন্টেন্সগুলোতে করেছি। এখানে আমরা উইলের পরিবর্তে আমরা উইলটাকেই রাখবো, কারণ হচ্ছে যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভিতরে টেন্সের কোনো পরিবর্তন হয় না, তাহলে অতএব আমরা এখানে উইলের কোনো পরিবর্তন করব না। তাহলে হোয়ার আই উইল গো নাও। যেহেতু আমাদের এখানে নাওটা আছে অতএব আমাদের এই নাওয়ের কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। আমরা পরবর্তী সেন্টেন্সটাকে দেখে একটুকে লক্ষ্য করি। তানিয়া সেড টু মি লিভ দিস প্লেস। তানিয়া সেড টু মি, এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স। আমি দেখো এখানে লিখে গেছি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে যদি ইনভার্টেড কমায়ের ভিতরে ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কনজাংশন কি ব্যবহার করব? ইম্পারেটিভ সেন্টেন্সে কনজাংশন ব্যবহার করতে হয় দ্যাট অথবা টু। তাহলে কোথায় দ্যাট হবে এবং কোথায় টু হবে সেই বিষয়টা আমাদের একটু জেনে নেওয়া দরকার। যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়, অর্থাৎ ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়, তাহলে আমরা টু ব্যবহার করব। কিন্তু যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্বের বেস ফর্ম লেট দিয়ে শুরু হয় তাহলে আমরা টু ব্যবহার না করে দ্যাট ব্যবহার করব। তাহলে এটা আমাদের লিভ, এটা হচ্ছে একটি ভার্বের বেস ফর্ম, অতএব এইটা আমরা টু ব্যবহার করেই সলভ করার চেষ্টা করব। তাহলে আমরা লিখব তানিয়া টোল্ড মি টু লিভ দ্যাট প্লেস। এখানে দিসের পরিবর্তে দ্যাট ব্যবহার করা হয়েছে। সেইডটা হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে সেইডের পরিবর্তে আমরা টোল্ড ব্যবহার করছি। যদি অ্যাসার্টিভ ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আদেশ উপদেশ অনুরোধ না বুঝিয়ে সাধারণ কোনো বাক্য বোঝানো হয় তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসারেই সেইডের পরিবর্তে টোল্ড ব্যবহার করব। তাহলে এইখানে আমাদের লিভ দিস এ প্লেস, এই সেন্টেন্সটি দিয়ে তানিয়া আমাকে বলল, এটা একটা সাধারণ কথা বলেছে, তাই আমরা এখানে সেইডের পরিবর্তে টোল্ড ব্যবহার করেছি। আর ইনভার্টেড কমাটাকে তুলে দিয়ে এখানে আমি কনজাংশন ব্যবহার করছি টু। লিভ
দিস প্লেস, তাহলে দিসটা একটি প্রোনাউন, আমরা জানি ইনডাইরেক্টে যদি দিস থাকে তাহলে ডাইরেক্টে আমরা দ্যাটে রূপান্তর করি, তাহলে এখানে দ্যাট ব্যবহার করে নিয়েছি আমরা। আমি পরবর্তীতে আরও একটি ইম্পারেটিভ সেন্টেন্স পরিবর্তন করার চেষ্টা করতেছি, তোমরা একটু লক্ষ্য করো। এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, তানিয়া said to me, let us go out for a walk. এখানে আমি লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সটাকে শুরু করেছি। তো আমি তোমাদের সুবিধার্থে আগেই বলে দিয়েছি, যদি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্বের বেস ফ্রম দিয়ে শুরু হয় তাহলে আমরা সেটাকে রূপান্তর করার সময় ইনডাইরেক্টে ইনভার্টেড কমা তুলে দিয়ে টু ব্যবহার করব, এবং যদি লেট দিয়ে শুরু হয় তাহলে আমরা কনজাংশন ব্যবহার করব দ্যাট। তাহলে আসলে আমরা একটু পরিবর্তন করে দেখি কি হয়। তানিয়া proposed to me that we should go out for a walk. দেখো আমি এখানে ইনভার্টেড কমা দ্যাট, ইনভার্টেড কমা এর পরিবর্তিতে আমি এখানে কনজাংশন দ্যাট ব্যবহার করেছি। এখন লেট আস এই অংশটুকু পরিবর্তিত হয়ে উই শুড রূপান্তরিত হয়ে গেছে। সাধারণত যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট আস দিয়ে শুরু হয় তাহলে সেই লেট আসের পরিবর্তিতে স্পিকার এবং লিসেনারের উপর ভিত্তি করে সেটা উই শুড অথবা দে শুডে রূপান্তর করতে হয়। যদি স্পিকার এবং লিসেনার এর মাঝখানে ফার্স্ট পারসন থাকে তাহলে আমরা সেটাকে উই শুডে রূপান্তর করব। কিন্তু যদি স্পিকার এবং লিসেনারের মাঝখানে ফার্স্ট পারসন না থেকে থার্ড পারসন থাকে বা সেকেন্ড পারসন থাকে তাহলে আমরা সেটাকে দে শুডে রূপান্তর করব। তাহলে আমরা কীভাবে অ্যাসার্টিভ, অপটেটিভ, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে কনজাংশন ব্যবহার করতে হয় সেই বিষয়টা জানলাম। তো আমাদের আরও দুইটি সেন্টেন্স রয়ে গেছে, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স এবং হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আসলে আমরা আরও দুইটা উদাহরণের মাধ্যমে অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে কনজাংশন ব্যবহার এর নিয়মটা জেনে নিই। এখানে আমি একটা অপটেটিভ সেন্টেন্স লিখতেছি, The teacher said to me, may Allah help you. The teacher said to me, may Allah help you. এখানে আমি একটা অপটেটিভ সেন্টেন্স লিখেছি। অপটেটিভ সেন্টেন্স দিয়ে সাধারণত প্রার্থনা বোঝায়, আর সেই প্রার্থনাটা হচ্ছে আল্লাহ তাআলা অথবা অন্যান্য ধর্মে আল্লাহ তাআলা এর সমমান বোঝাতে যে সমস্ত প্রভুদেরকে উল্লেখ করা হয় সেই রকম সেন্টেন্সগুলো যদি আমাদের থাকে তাহলে সেটা আমরা অপটেটিভ সেন্টেন্স হিসেবে নিয়ে নেব। আর অপটেটিভ সেন্টেন্সকে আমরা যদি এখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন রূপান্তর করি তাহলে আমরা লিখব দ্য টিচার, আমাদের সেড টু এর পরিবর্তিতে আমরা ব্যবহার করব উইস্ট। সাধারণত লিসেনারকে অপটেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয় না, যদি ব্যবহার করা হয় তাহলে উইস্টের পরে ফর ব্যবহার করে আমরা লিসেনারটাকে ব্যবহার করতে পারি, তবে ফর না ব্যবহার করা এটাই তোমাদের জন্য সুবিধা। তাহলে আমরা এখানে কনজাংশন দেব হলো দ্যাট, কারণ মে আল্লাহ হেল্প ইউ এটা একটি অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্সে আমরা শিখেছি ওতে অপটেটিভ বোঝানোর চেষ্টা করেছি, তাহলে অপটেটিভে কনজাংশন দ্যাট বসে আমরা এখানে দ্যাট কনজাংশনটা নিয়েছি। এখন আমরা সাবজেক্ট নিব, সাবজেক্টটা হচ্ছে এই সেন্টেন্সে আল্লাহ। মেয়েটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, আমাদের সেইটা যেহেতু পাস্ট ফর্ম তাহলে মেয়েটাকে পাস্ট ফর্মে রূপান্তর করব, তাহলে এটা হয়ে যাবে মাইট হেল্প ইউ। এটা হচ্ছে আমাদের মে, তাহলে হেল্প মে।
কারণ ইউটা অবজেক্টিভ প্রোনাউন, মিটা অবজেক্টিভ প্রোনাউন, স্পিকারটা, তাহলে লিসেনার যেহেতু মি, এখানে মি বলতে এই আমরা ইউ বলতে এই মিটাকে বোঝানোর চেষ্টা করেছি, তাহলে আমরা এখানে মি শব্দ রূপান্তর করলাম। এখন আমরা আর একটি সেন্টেন্স দেখব, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। কীভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। He said to me. He said to me. সে আমাকে বলল, what a fool you are. He said to me, what a fool you are. এটা একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমি বুঝলাম এর কারণ হচ্ছে যদি কোনো সেন্টেন্সের শেষে নোট অফ এক্সক্লেমেশন মার্ক লেখা থাকে তাহলে সেটা হচ্ছে একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, অথবা যদি কোনো ওয়ার্ডের পরে লেখা থাকে আর সেটা যদি ইনভার্টেড কমা এর ভিতর থাকে তাহলে আমরা সেটাকে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স ধরে নেব। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সকে যদি আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে চাই তাহলে সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করেই আমাদের রূপান্তর করতে হবে। এই কারণেই আমাদের কনজাংশন ব্যবহার করতে হবে দ্যাট। আমরা যদি এটাকে একটু পরিবর্তন করি তাহলে হবে হি সেড টু এক্সক্লেমেটরি হোয়াট এ ফুল ইউ আর। তুমি কি বোকা, এটা দিয়ে সাধারণত একটু অবাক হয় বোঝাইছে, তাই আমরা সেড টু এর পরিবর্তিতে লিখব সারপ্রাইজ। হি এক্সক্লেইমড, হি এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ। এখানে আমাদের কনজাংশন হবে দ্যাট। আমরা সেড টু এর পরিবর্তিতে ব্যবহার করলাম এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ, আর কনজাংশন আমি দ্যাট ব্যবহার করলাম। এখানে আমাদের লিসেনার ছিল মি, মিটাকে আমি ব্যবহার করিনি। সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্সে লিসেনারকে ব্যবহার করতে হয় না। তাহলে হি এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ দ্যাট, আমাদের সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ইউটা হচ্ছে মি, তাহলে আই আর, যেহেতু সেইটা পাস্ট ফর্ম তাহলে আর এর পাস্ট ফর্ম আমরা ব্যবহার করব ওয়াজ। এখন আমাদের হোয়াটটা এর পরিবর্তন হবে, হোয়াটটা চলে যাবে। সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট এবং হাউযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে যদি আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে সেই ডব্লিউএস ওয়ার্ড হোয়াট এবং হাউকে বাদ দিতে হবে। তাহলে বাদ দেব, আমরা ব্যবহার করব এ ফুল। সাধারণত আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে শিখেছি যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডব্লিউএস ওয়ার্ডটাকে বাদ দিতে হবে এবং সেই ডব্লিউএস ওয়ার্ডের পরিবর্তে ভেরি অথবা গ্রেট ব্যবহার করতে হয়। তো আমরা এখানে আমরা একটা পরিবর্তন করব, তাহলে এখানে হবে এ গ্রেট ফুল। সাধারণত নাউনের পূর্বে গ্রেট বসে, নাউনের পূর্বে গ্রেড বসাতে হবে এবং অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি বসাতে হবে। তাহলে এখানে ফুল শব্দটা হচ্ছে একটি নাউন, অতএব আমরা এখানে গ্রেড শব্দটা ব্যবহার করেছি। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স পর্যন্ত কিভাবে আমরা কনজাংশন ব্যবহার করব সেই সম্পর্কে কিছু আলোচনা বুঝতে পেরেছ এবং পরবর্তীতে এই ভিডিওটা দেখে বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে আবারও হাজির হব ন্যারেশনের চতুর্থ পার্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।